আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তার সাহিত্য ও সঙ্গীত আজও মানুষকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তিনি গতকাল মাগুরা জেলা অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চা আরও বিস্তৃত করতে হবে। শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যে সংরক্ষণের সরকার কাজ করে যাচ্ছে। দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী জাতীয় কবির আদর্শ ধারণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতি মনস্ক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। জেলা প্রশাসকের সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি সহ পুলিশ সুপার, জেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী মাগুরার শালিখা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ নির্ময়ের মানুষের মধ্যে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ, ঢেউটিন ও চাল বিতরণ করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬১ জনকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩,০০০ করে টাকা এবং ৫০ জনকে ৫,০০০ করে এবং ৭০০ জনকে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেয়া হয়। জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল গতরাতে অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়া হাসপাতালটি পুনরায় চালু করার ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে হাসপাতাল থেকে স্থানান্তরিত ২৫০রও বেশি রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ের তদারকি করা হচ্ছে। হুইপ বলেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি সদস্যসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বস্তরের নেতাকর্মীরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন তা সত্যি নজিরবিহীন ও প্রশংসার দাবি রাখে। এই কঠিন ও ভয়াবহ সময়ে তারা যে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তা বিএনপি চিরকাল কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে। তিনি রোগীদের দ্রুত আরোগ্য ও সার্বিক নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে তৎপর থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার কঠোর নির্দেশ দেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম বাবলু এবং ডাক্তার মোস্তাফা কামাল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হল ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভাবনা শুরু করেছেন। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের নতুন যাত্রা, সেই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল খুলনা মহানগরীর বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন হাই স্কুল অডিটোরিয়ামে থানা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, নতুন পথে হাঁটবে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, নতুন যাত্রা পরিবর্তনের হাওয়া বইছে। সেই পরিবর্তনের হাওয়ায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানদের আগামীর বাংলাদেশ প্রস্তুত করা। তিনি আরো বলেন, শিক্ষার আলো সবার মাঝে জ্বালাতে হবে এবং বিজ্ঞান মনস্ক যারা তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। এই কার্যক্রমের মধ্য দিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা সামনে এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আনিস আর রেজার সভাপতিত্বে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক কলেজ ড এস.এম. সাজ্জাদ হোসেন, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মদ রুমানাই ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কার্যালয়ে মৌসুমী ফল উৎসব প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, কমিটির সদস্য, ওয়ার্কার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ ২ বছর ৪ মাস কারাভোগের পর গতকাল যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন নারী ও পুরুষ সহ ১৪ জন বাংলাদেশি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
মানবিক ও সামাজিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মহানগরীর উত্তর নবপল্লীর মুজিবুর শেখের হাতে আর্থিক সহায়তার 25,000 টাকার চেক বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনার ফুলতলার ডাবুর মাঠে অর্ধলক্ষ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আইকন একাডেমি টাই ব্রেকারে 5-4 গোলে মোহামেডান ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পিটিআই ফুটবল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় বোয়ালমারী গ্রাম একাদশ 4-0 গোলে আমিরপুর গ্রাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট। সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে 8 দলীয় কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় রত্নেশ্বরপুর ক্রিকেট একাদশ 13 রানে নোয়াপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।